আচ্ছা, শপিং করতে কার না ভালো লাগে বলো তো? তার উপর যদি এরকম বরের সাথে একটা দিন একটু ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়া যায়। আজকে মেয়েকে বাড়িতে রেখেই আমি আর বর দুজন মিলে চললুম একটু শপিং করতে। তো এখন শপিং করার কারণটা হলো আমরা সামনেই যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তো আমাদের পরে তো আস্তে আস্তে জানতেই পারবে। তো তার আগে ভাবলাম কিছু কেনাকাটা করে নিই। চলে এসেছি ভি মার্ট শান্তিপুরে। তো সেখানেই আমরা আজকের কেনাকাটাটা করব। এখানে কিন্তু উইন্টার কালেকশনের ওপর প্রচুর অফার দিয়েছে, তো তোমরা চাইলে দেখতে পারো, আর তোমাদেরও বেশ কিছু কালেকশন দেখাবো। তো আমার মেয়ের জন্য দেখো এখানে এই সোয়েটারটা নিয়েছি, এই একটা সোয়েটার নিয়েছি, আর এই জ্যাকেট মতো এটা নিয়েছি। তো মেয়ের শপিং তো কমপ্লিট, মেয়েকে ছাড়াই ওর তো এখন চয়েসের কোনো ব্যাপার নেই, আমরা যেটা চয়েস করে দেবো সেটাই ও পরবে। এটাই ভালো, তাই না? তো যখন বড় হয়ে যাবে তখন তো নিজের চয়েসে পরবেই, যতদিন আমি করে দিতে পারছি আর কি। তো এরপর আমার বর কিছু শপিং করে নিয়েছে, আর তারপর সবার লাস্টে, একদম সবার লাস্টে এসেছি আমার কিলো কিনতে। মানে ভাবতে পারছো, মেয়েকে কিনে দিয়েছি, বরকে কিনে দিয়েছি, এইবার এসেছি আমারটাই কিনে দিয়েছি, বলছি কি বরই আমাকে কিনে দিয়েছে। তাও এই যে আমার সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার বিলিং করছি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমি কি কি নিলাম? তো চলো ও এখানে বিলিংটা করুক, ততক্ষণে তোমাদের আরও কিছু কালেকশন দেখিয়ে দিই। তো আমাদের শপিং মোটামুটি ডান, এবার বিল হচ্ছে। চলো তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিই। তো উইন্টার কালেকশানগুলো এখানকার মোটামুটি ভালোই, খারাপ নয়। তো তার মধ্যে থেকেই আমরা একটু পছন্দ করে দু একটা নিয়ে নিলাম। আর এই দেখো, এইখানে আমি তোমাদের একটা সোয়েটার দেখাচ্ছি, সোয়েটার কাইন্ড টপ। তো এইটা অনেকক্ষণ ধরে আমার চোখে পড়ছে, বেশ পার্টি ওয়্যার মতো লাগলো, ভালো লাগলো। আর এই দিকে এই কর্ড সেটটা দেখো, এইটা কিন্তু বাড়িতে পরার জন্য ভীষণই ভালো, খুবই মানে সফট একদম মেটেরিয়ালের। তো আমি দামটা দেখছিলাম এটার কত। এই শপিং মলে এসে আমার মেয়েকে নিয়ে আসলে পুজোর সময় তো নিয়ে এসে টের পেয়েছি যে কী হারে ও জ্বালায়, মানে প্রত্যেকটা জিনিস ও হ্যাঙ্গার থেকে নামাবে, এটা হাত দেবে ওটা হাত দেবে। তো যার কারণে ওকে এবার থেকে মানে এখন শপিং মলটাকে একটু অ্যাভয়েডই করি। শপিংয়ে আসতে হলে ওকে বাড়িতে রেখেই আসি কারো না কারো কাছে। তো আজকেও সেই রকমই ওকে রেখে এসেছি, তার জন্য ভীষণ তাড়াও আছে যে বাড়িতে যেতে হবে, আমাদের শপিং হয়ে গেছে। শপিংয়ের একটা মজাই আলাদা, তাই না বলো? বরের সাথে শপিং করার একটা আলাদা মজা, বন্ধু বান্ধবের সাথে শপিং করার একটা আলাদা মজা, আবার নিজে একা একা শপিং করার কিন্তু একটা আলাদা মজা আছে। আমার কিন্তু একা একা শপিং করতে বেশ ভালোই লাগে, এবং একা শপিং করার অনেক এক্সপিরিয়েন্সও আছে আমার। আমি যে কতবার এইভাবে মানে বাড়িতে না বলে একা একা শপিং করতে চলে গেছি তার কোনো ঠিক নেই, আবার এক্সচেঞ্জও করে নিয়ে এসেছি। তো দেখো, এই শান্তিপুরের আশেপাশে যাদের বাড়ি ফুলিয়া শান্তিপুর, তারা তো এই জায়গাটা অবশ্যই চিনে থাকবে। এটা হলো বাইপাসের ধারের বিখ্যাত চায়ের দোকান আমাদের এখানকার অ্যাকচুয়ালি। তো এখান থেকে যাওয়ার পথে আমার বর বলল চলো ঠান্ডায় একটু চা খাওয়া যাক দুজনে মিলে। তো চা খেতে খেতে আমার তো নজর পড়েছে ওই দেখো ওই ঝালমুড়িটার দিকে। তো এই ঝালমুড়িটা আমার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে। তো বরকে বললাম যে একটু ঝালমুড়ি কিনে দাও না। তো ও বেশ সাথে সাথে রাজি হয়ে গেল। এবার ঝালমুড়িটা মাখাচ্ছে, ঝালমুড়িটা মাখাতে মাখাতে আমি এখানে চাটা খেয়ে নিই। এই দেখো ঝালমুড়ি নিয়ে চলে এসেছে, অনেক দিন পর এমন ঝালমুড়ি খেলাম। তবে ঝালমুড়িটা যে খুব ভালো করেছে এমন নয়, বাড়িতে মুড়ি মাখালে যেমন লাগে অনেক খানিকটা সেই রকম লাগলো। তো এখানে ঝালমুড়িটা তাড়াতাড়ি করে খেয়ে এবার বাড়ির পথে রওনা দেবো, কেননা মেয়ে অনেকক্ষণ ধরে একা একা রয়েছে, হয়তো আমাকে মিস করছে। তো চলো।